দেখছো দেখছো কত সময় সাইকেল চালানো, তুই শুধু প্যাডেলটা আস্তে আস্তে চালা আর শক্ত করে হ্যান্ডেলটা ধরে। এটা তুই কি করলি? পুলিশ আসার আগে ভাগ ভাগ কইতেছি। যদি আরেকজন এ মিয়া ভাই আলাই দিনে দুপুর বেলা খায়া এনে পড়ি। এই বড় ভাই, এই ভাই, আরে এটা কি ঘুমানোর জায়গা নাকি? উঠেন এই বড় ভাই, আরে উঠেন মিয়া। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে? ভাই আমার অনেক বড় একটা ট্রাক পিছন থেকে ধাক্কা মেরে ফেলাই দিছে। এই মিয়া, এই রাস্তা আপনি ট্রাক পাইবেন কই? এই রাস্তায় কি ট্রাক চলে নাকি? ভাই আমি সত্যি কথা কইতেছি, আমি একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনি তো এর আগে এই এলাকায় দেখি নাই, আপনি কই যাবেন? ভাই আমি আলম সাহেবের বাসায় যাবো। ও আমগো আলম কাকা, আমগো বাড়ির পাশেই। কাকা ভালো মানুষ, তা আলম কাকার বাড়িতে যাবেন? আপনি আলম কাকার বাড়ি চেনেন? না ভাই, আমি তো গ্রামে নতুন আসছি, প্রথমবার। আমি আলম আঙ্কেলের বাসা চিনি না। ও সমস্যা নাই, চলেন ধরেন চলেন, আমি আপনারে দিয়েই। ওরে বাবা রে কেমনে চলেন? চলেন এদিকে ভাই, এদিকে। আমার কই যান? ব্যাগ। ও নিতে পারবেন? চলেন ভাই। আইন। বুঝলাম না, আপনি ট্রাক পাইলেন কই এনে? ভাই আসেন ভাই, এই যে বাড়িটা দেখতেছেন না, এটাই আলম চাচা বাড়ি। তাহলে আপনি যান, আমি আসি। কে ভাই, আপনি যাবেন না? না ভাই, আমার এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনি যান, আমি বরং আসি। সমস্যা আছে? আচ্ছা থাক, সমস্যা থাকলে আর যাওয়া লাগবে না। ধন্যবাদ আপনারে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনাকে ঠিক চিনতে পারতেছি না। আঙ্কেল, আমি আলম সাহেবকে খুঁজতেছিলাম। আমি আলম সাহেব? কে বাবা? আমার তো রাকিব স্যার পাঠাইছে। ও আপনি তাহলে রাতুল স্যার? হ্যাঁ হ্যাঁ, রাকিব আমারে বলছে। এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আসো। আসসালামু আলাইকুম। ও বাবা, ছেলেটা কে চিনতে তো পারলাম। ও আমাকে মন্দিরে পড়াইবো, মন্দির টিচার স্যার। আসসালামু আলাইকুম দাদি, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ও বুড়ে, বুড়ে এইদিকে আয়, দেখ কে আইছে। এটা তো নতুন মাস্টার, তোরে পড়াইবো। আসসালামু আলাইকুম স্যার। হায় হায়, এই বেড়া আমগো বাড়িতে চলে আইছে। আব্বার কাছে বিচার দিলে তো আমি শেষ। আল্লাহ তুমি আমারে বাঁচাও, এইবারের পরে আমি আর এরকম ভুল করব না। বাবা তুমি তো সবকিছু যাই না শুনেই আসছো। আমার মেয়েটা পরপর 4 বার এসএসসি পাস করতে পারে না, গণিতে খুব কাঁচা। আমরা চাইতেছি যে কোনো ভাবে হোক তুমি ওরে পাস করায় দাও এবার। আপনারা কোনো চিন্তা করবেন না, এবার আমি নিশ্চিত করাই দিব, মানে পাস করাই দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমত করো। তারা থাকবে নাকি বাইরেও? আর ভিতরে নিয়ে আসো।
আসো আসো বাবা, কত দূর থেকে আসছে। একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না, সাইকেলের লগে ধাক্কা খায়া চিৎপটাং হয়ে গেল, এটা নিয়ে কাউরি কিছু কইল না, বরং সে এমন কইরা কথা কইল যেন কিছু হয়ই নাই। থাকা এটি ভাইবা আমার কি হইল, আমার উদ্দেশ্য হয়েছে হ্যাঁ রে এই বাড়ি থেকে বাইর করা। মাস্টার মশাই, আপনার পালানোর ব্যবস্থা আপনি শুরু করেন। মধ্যক বলতে বোঝায় একদম মাঝখানে মিডল পয়েন্টে যে উপাত্তটা থাকে তাকে মধ্যক বলে। মধ্যক খুঁজে বের করার আগে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী নির্ণয় করার আগে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী খুঁজে বের করতে হবে। এবার আমি যা যা লিখতেছি তুমি মনোযোগ দিয়ে দেখো, কোথাও কোনো কিছু না বুঝলে আমার প্রশ্ন করবা। জি মাস্টার মশাই। ধরো তুমি যোগ করলা, বুঝতেছো? আরে কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, চাইনা টুনা চুলচিরা ফলাইবা, জিনে ভূত আসর করছিনি। আমি কিছু বুঝতেছি না স্যার। আহা, মাথায় কিছু ঢুকতেছে না দেখে তুমি মাথার চুল এমনি টানবা। তুমি আরেকটু বোঝার চেষ্টা করো, দেখো পারবা। মাস্টার মশাই, যতই চেষ্টা করি না কেন কোনো লাভ হইব না। এর আগে কত টিচার চেষ্টা করছে, কারো পড়াই আমার মাথায় ঢুকে না। সবাই চেষ্টার শেষে লাড্ডু পাইছে। লাড্ডু পাইছে? মানে আমি ফেল করছি আর হারা লাড্ডু পাইছি। মাস্টার মশাই, আমি যতই চেষ্টা করি না কেন আপনিও কিন্তু দিন শেষে লাড্ডুই পাবেন। দেখি আমি লাড্ডু পাই কিনা। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু তোমার মাথায় পড়া ঢুকতেছে না, তাহলে আজকে আর পড়াবো না, আজকে থাক। ঠিক আছে মাস্টার মশাই, আপনি তো অনেক ভালো। আচ্ছা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিয়া করা। হ্যাঁ, জি স্যার, আমার না এখন বিয়ে করতে ইচ্ছা করে। স্যার, আপনার আমাকে বিয়ে ব্যবস্থা করেন না। তুমি এই বয়সে বিয়ে করার জন্য পাগল, কিন্তু কেন? কারণ বিয়ে করলে তার লেখাপড়া করা লাগবে না, তাইলে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে যাবে। আর এই বোঝা বিয়ে না করলে কোনো দিনও কমবো না। আপনি আমার একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমি বিয়ে করতে চাই। শুনেন মাস্টার মশাই, আপনি যদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, আপনাকে কিন্তু আমি বড় ধরনের একটা ট্রিট দিই। আরে তোমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই, তুমি এখন বিয়ে বিয়ে করে লাফাইতেছো কেন? কি যে বলেন না মাস্টার মশাই, আমার থেকে ছোট ছোট পোলা পানির বিয়ে হয়ে গেছে। এই যে আমাকে পাশের বাড়ি মুরজিনা, ওর তো বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। তার মধ্যে কি হয়েছে জানেন? 2টা বাচ্চা হয়ে গেছে, একটার 60 বছর, একটা 2 বছর, আরেকটা নাকি রানিং প্রসেসিং হইতেছে। এই তুমি এসব কি বলতেছো? এছাড়া আর উপায় নাই, আব্বা আম্মা এত তাড়াতাড়ি আমার বিয়ে দিব না। স্যার, ও স্যার, আপনি তো আমার আব্বা আম্মারে বুঝান না। আব্বা আম্মা আবার স্যারের কথা শুনে আপনি গুলো ফালাইতে পারবেন না। হেই, থামো তো। আপনি আমার বিয়া দিতে তো রাজি হইলেন না, উল্টা আমার ধমক মারতেছেন। স্যার, আপনার আপন ভাববা কইছিলাম কথা, যে আপনি এমন করলেন আমার লগে। এই শোনো শোনো শোনো, কান্না করো না। যতক্ষণ আপনি আমার বিয়া দেওয়ার ব্যবস্থা করবেন, আমি ততক্ষণ কান্দিই থাকবো। আরে দূর, তুমি এনে বসে কান্না করো, আমি যাই। পড়ালেখায় কোনো মনোযোগ নাই। মাস্টার মশাই, আপনি কি ভাবছেন আমারে পড়ানো এত সহজ? আপনার জীবনটা আমি একেবারে আলুর ভর্তা বানায় ফেলাম। আপনিও বুঝবেন এই মনে কি বিষ। আজকে ছুটি। হাই, কে কে? শাশুড়ি, তাহলে আপনি এনে কেন আসছেন? আমার ঘর কেন আটকেবেন? আমার অপরাধ কি শাশুড়ি আপা?
আঙ্কেল আন্টি আমার নিয়ে যেতেছে ভূত 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 কোথায় ভূত? এই কি হলো? এদিকে ফিটে গেছে। কি হবে এখন? হ্যাঁ, ছেলেটা তো আসলে দাদা ভাই, ও দাদা ভাই, কি হয়েছে তোমার? আম্মা কি হইছে? কেমনে কইবো? দেখেন না ও ফিটে গেছে গিয়া। এই পানি আনো তো যাও। আরে কি হলো? দাদা ভাই, ওটা তো কোন ভাই? পানি দাও, ঠিক হয়ে যাবো, পানি দাও। পানি দাও, ঠিক হয়ে যাবো। ভূত 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 ও বাবা, আমাদের বাড়িতে তো ভূত নাই। আরে আন্টি আছে ভূত আছে। আমি একটু আগে দেখছি জানলার সামনে সাদা একটা ভূত আমারে কয় আমার বলে নিয়ে যাইবো আমার ঘাড় মটকা দিব। আমি এনে কিনলে খাইছি। বাবা আমার মনে হয় তুমি উল্টা পাল্টা স্বপ্নে দেখছো। আমাদের বাড়িতে তো দূরের কথা, আমাদের সারা গ্রামে কোনো ভূত নাই। আরে কি যে কোন আঙ্কেল ভূত আছে আমি নিজে দেখছি। আরে তুই বুঝতে পারতাছিস না। শোন, দাদা ভাই তো ছোটবেলা থেকে শহরে বড় হইছে, এই গ্রামের এই পরিবেশের সাথে মনে হয় যে খাপ খাওয়াইতে পারতাছে না। মনে হয় জানলা দিয়ে গাছের পাতা লতা লড়ছে, তাই দিকে ভয় পাইছে। হ্যাঁ, কত লড়েছি তারপরে বললে যে অসুবিধা নাই বাবা, অসুবিধা নাই। সকালবেলা আমি কবিরাজের কাছ থেকে পানি পড়া নিয়ে আসবো আর তাবিজ নিয়ে আসবো। তোমরা এখন যাও, গিয়া শুয়ে পড়ো। আমি মাস্টারের সাথে থাকি, ভয় পাইছে তো। ভালো কথা, তাড়াতাড়ি যাও। ওদিকে আবার আমাকে মাইয়া না ভয় পায়। তো 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 শুয়ে পড়ো মাস্টার। আঙ্কেল আপনি যে থাকবেন আপনারা যদি আমার সাথে নিয়ে যায়। না না, নিব না নিব না, আমি আছি তোমার সাথে, ভয় নাই। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জানলা লাগানো আছে। পড়ো পড়ো। আমি শুনছি আপনারা নাকি কালকে ভূত ধরছে। আরে ধরতে পারে না, ভূত আসছিল সাদা কাপড় পরে। ভূতে কি কয় জানো? কয় আমার নাকি পছন্দ করছে, নিয়ে যাইব। আরো কয় আমার নাকি ঘাড় মটকাই দিব। স্যার, আমগো বাড়িতে যে ভূতটা আছে আপনার উপর ভর করলো নাকি? হ্যাঁ না, আমি ভূত টুত ভয় পাই না, বুঝো নাই? আমি এগুলো বিশ্বাসও করি না। কি করেন আপনি? বিশ্বাস করেন না? আব্বা যে কইলো আপনি নাকি ভয়ের ঠেলায় অজ্ঞান হয়ে গেছেন। এই টপিক চেঞ্জ করো তো, তুমি পড়ো। হ্যাঁ, তুই জানিস পরে টপিক চেঞ্জ করতেছে। কিন্তু স্যার, আমার ওই কথাটা কি আপনার মনে আছে? কোন বিষয়টা? মাস্টার মশাই, আপনার মাথায় কি গোবর? আপনার একটা কথা বলছি সেটাই মনে রাখতে পারেন নাই? আপনার না আমার মতো ফিল করা উচিত ছিল। কোন কথাটার কথা জানি বলছিলা, আমার মনে পড়তেছে না, আবার বলবা? দেখ, এইসব কথা কি এতবার কওয়া যায়? আমার লজ্জা লাগছে। মজা লাগলে থাক, বলার দরকার নেই। কি না, তাও বলি। বিষয়টা তো আমার, লজ্জা শরম বাদ দিয়ে আরেকবার বলি। স্যার, ও স্যার, এই যে ওইটা কোন বিষয়টা? বুঝতেছেন না? না বুঝতেছি না। বিয়া, কার বিয়া? আমার বিয়া। তোমার বিয়া কার লগে? আমার বিয়ার ব্যাপারে আপনারা কইছিলাম না? ওরে, এই তোমার বিয়ার বয়স হইলে তোমার বাপ মা তোমার বিয়া দিব। এখন মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। দেখ স্যার, আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না? আমার দ্বারা পড়াশোনা হইব না। আমার একটা বিয়া দিয়া এই পড়াশোনা থেকে মুক্তি দেন না স্যার। আমার মাথায় খালি বিয়া 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 করতেছে। ইস রে, এই শীতে সবার বিয়া হয়, আমার বিয়া কেন হয় না? পোয়া কপাল আমার। আরে কি শুরু করছো তুমি? হ্যাঁ, পড়াশোনা কোনো মনোযোগ নাই, খালি বিয়া বিয়া বিয়া। চুপ থাকো, এত বিয়া বিয়া করো কেন? কি ব্যাপার দাদু ভাই, তুমি এত চাচ্ছো কেন? বুড়ি, এই বুড়ি, তুই দাদু ভাইরে কি কইছস? হ্যাঁ, দাদু ভাই এত চাচ্ছে কেন? তুই তো কিছু একটা কইছস। দাদু ভাই, এই বুড়িরে কিন্তু বেশি লাই দিও না, লাই দিলে তোমার মাথায় উঠে নাচবো। এই বুড়ি, তুমি এসব কি কইতাছো? মাস্টার মশাইয়ের যে ছোট মাথা, এই মাথার ভিতরে তো আমি দাঁড়াইতেই পারুম না। আবার বলে না আসুন। দেখছো দেখছো মাথায় কথা আজে বাজে চিন্তা। হ্যাঁ, এই আজে বাজে চিন্তার জন্যই তো ও প্রত্যেক বছর ফেল করে, পাস করতে পারে না।
শোনো, তুমি ওরে পড়ার বাইরে কোনো কথা কইতে দিবা না, আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন মুখে মুখে নিবা, নাইলে একে মুখের মধ্যে বাড়ি মারবা। তুমি তো মাত্র 14 বছর বয়সে আমার দাদার গলায় ঝুলে পড়ছো। আমি তো আর এত ছোট বয়সে কারো গলায় ঝুলে পড়ি না। তোমার মতো কি আমি এমন করতেছি? আমার মাইন্ডই খারাপ করে দিছে। বুড়ি, তুমি তো 5 পাশে করো নাই, তুমি পড়ো আমার স্যারের কাছে, পয়রা ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আমি আর পড়ুন না আপনার কাছে, আপনি পড়ান দাদি। দাদা ভাই, তুমি কিছু মনে করো না, ওর অল্পতেই মাথা গরম হয়ে যায়। না না, আমি কিছু মনে করি নাই। এর আগেও আমার কাছে এমন স্টুডেন্ট আসছিল, রেজাল্ট ভালো করাই দিছি। আপনি চিন্তা করেন না, আমার অভ্যাস আছে। দাদা ভাই, তুমি আমাকে শেষ ভরসা। দায়িত্বটা আমি নিছি না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা সবাই ঢাকে সরিষার তেল দিয়ে ঘুমান, ওরে পাস করার দায়িত্বটা আমার। ঠিক আছে। মুন্নির মা বাজারে ব্যাগটা নিয়ে আসো। আসতেছি। ও, আমি বাজারে গেলাম, কিছু লাগবে? জি আম্মা। তুই কি বাজারে যাইতেছ? হ্যাঁ আম্মা, কিছু বলবেন? বাবাজান, আমার ওষুধগুলা শেষ হয়ে গেছে, 2 দিন ধরে তো কোনো ওষুধ খাইতে পাইতাছি না, আমার বুকের ব্যথাটা মনে হয় একটু বাড়ছে। আম্মা, আপনার আমি কতদিন বলছি ওষুধ শেষ হওয়ার আগে আমারে বলবেন। এই যে আপনি ওষুধটা বাদ দিলেন মাঝখানে, এখন কইতেছেন বুকে ব্যথা হইতেছে। এই ওষুধ না খাইলে বুকে ব্যথা হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। আপনারে কতবার বুঝাবো? এতদিন তো ভালোই বুঝছিলাম, ভাবছিলাম যে আর খাইতে হইব না। এই যে আপনাদের মনে করা, এইটা হইছে আমাদের জাতীয় সমস্যা। সামান্য একটু ভালো লাগলে সাথে সাথে ওষুধ বন্ধ, তারপরে আবার শুরু হয়ে যায় হার্টের প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। আপনারা আমি আবারও কইতেছি, ওষুধ শেষ হওয়ার আগে আমার জানাইবেন, ঠিক আছে? এই যে শুনেন, বাজারে তো যাইতেছেন, পারলে দেশি মাছ নিয়ে এসেন। রাতুল বাবাজি আবার দেশি মাছ পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, যদি পাই নিয়ে আসো, আর যদি না পাই আমি অরুণরে বইলে আসবো, ও পাইলে দিয়ে যাবে। ও বাবা, আর একটা কথা কইছিলাম, তুমি যদি... বুঝতে পারছি, আপনার পান সুপারি আনতে হবে, তাই না? না, পান সুপারি আমি আনতে পারবো না। ও বাজান, অনেক দিন ধরে খাই না, এতদিনের অভ্যাস, একবারে কি সারণ যায়? আম্মা, ডাক্তার আপনারে মানা কইরা দিছে এগুলা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে খাওয়া যাবে না, সুতরাং আমি এগুলা আনতে পারবো না। আপনি আমার এগুলার জন্য আর কোনোদিন বলবেন না। ও বাজান, মেলা দিনের অভ্যাস তো, পান না খাইলে আমার মাথাটা যেন কেমন ঘুরে, আর পায়খানাও ঠিক মতো হয় না। তাই শুনেন না, অল্প করে নিয়ে এসেন আমার জন্য কিছু পান। হঠাৎ করে ছাড়লে যদি আবার কোনো সমস্যা হয়, এমনিতেই মাথাটা কেমন কেমন করে আমার। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না, কিন্তু এই শেষবার আর কিন্তু হবে না। আম্মা, আপনি পানটা একবারই ছেড়ে দিন, এমনিতে আপনার হার্টের সমস্যা, সুস্থ তো থাকতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন, একবারই ছেড়ে দিন। কি আর একবারে সামনে যায়, এতদিনের অভ্যাস। মাস্টার মশাই আমারে পড়াইতে আইছে না, তার মজা দেখাই দিবি। তুই যদি ঠিক মতো এর কপালে সবল মারতে পারোস, আমি তোর দুধ গলা দিয়া পুষবো। যা আমার কাল নাগিনি, তোর জাদু তুই দেখাই দে। সকাল সকাল নাগিনি। কে রে? ও, ওইখানে সাপ। সাপ? সাপটা দেখলে তো মরা মনে হইতেছে।
আপনি কি সাপটারে কামড় টামড় দিছেন নাকি? মইরা গেছে মনে হয়। আরে রাজু, আমি সাপের কামড় দিতে যাবো দিল্লি গা, কিন্তু সাপটা মরে গেল কেন? উনি সাপটা তো নড়েও না সরেও না। হ্যাঁ, এটা তো প্লাস্টিকের সাপ। হ্যাঁ, হায় হায় মাস্টার মশাই, আপনি একটা প্লাস্টিকের সাপ দেখে এত ভয় পাইছেন? আপনি যে এত ভীতু, এটা কিন্তু আমি আগে জানতাম না। আরে এত কথা বললো না তো। কথা হইতেছে এই প্লাস্টিকের সাপটা আমার ঘুমন্ত অবস্থা গায়ের উপরে দিল কে? তাই তো মাস্টার মশাই, আমার কি মনে হয় আপনার কাছে এর আগে যে ভূতটাই ছিল না, সেই ভূতটাই মনে হয় এবার সাপটা পাঠাইছে। হাজারে কথা বললো না তো। এই সাপ আর ভূত নিয়া আমার কেমন একটা গোলমাল পাকাই দিতেছে। কি জানি স্যার, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি ভালো মতো দেখেন আপনারটা। চেহারা তো ফল লগে মিলা যায়। বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। ও বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। এই ভেতরে বাহিরে শুধু তোমার বিচার, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। এই ভেতরে বাহিরে শুধু তোমার বিচার, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। ও বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। ও বাবা গো, ও খবরটা ভাই বলাইছে। আপনারা কি করলেন? আমি করছি না আপনি করছেন? আপনি আমার ইজ্জত হরণ করার চেষ্টা করছেন, আমার সতীর্থ নষ্ট করার চেষ্টা করছেন আপনি। আমি তোমার উপরে পড়ছি নাকি তুমি কারেন্টের গতিতে এসে আমার নিয়ে পয়রা আমার খবরটা ভাইয়া বলাইছে? আপনি মিছা কথা কইতেছেন, আপনি আমার গায়ে কলঙ্ক লাগাই দিয়েছেন। আমি এখন গ্রামবাসীর মুগ্ধ মুখে আপনি আল্লাহ গো আল্লাহ সবাই তো সিসি করবো। মুন্নি, তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথাটা কি গেছে? আমার মাথা যায় নাই, আমার মাথা ঠিকই আছে। আমি এখন বাসায় যাবো, বাসায় গিয়ে আমার আব্বার সব করে দিব। আপনি আমার নষ্ট করার চেষ্টা করছেন না। সিসি আস্তাগফিরুল্লাহ, তুমি এগুলা কি বলতেছো? আমি কেন তোমারে নষ্ট করতে যাবো? যা সব তো তাই বলতেছি, আমি যাই আমার আব্বার কাছে। আমি আরে সব না, না, করে শুনো, দিব। আরে দূর মুন্নি, এটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি আঙ্কেলের কাছে বলো না। তুমি যদি আঙ্কেলের কাছে এটা বলো, আঙ্কেল আমারে খারাপ ভাববো, ভুল বুঝবো। খারাপ ভাবলে বাবু, তাও আমি আব্বার কাছে সব কথা কয়ে দেবো। আমি এটার বিচার চাই। তাকে এটা যদি তুমি যা বলো, বাড়ির সবার সুখে আমি খারাপ হয়ে যাব। এর বিনিময়ে তুমি যেটা বলবো আমি শুনবো। বলো। সত্যি শুনবেন তো? আমি আমার যথার্থ চেষ্টা করব। খবরটা ভাইয়া গেছে আমার। ঠিক আছে, বলবো না আমি কিছু, কিন্তু আপনি যদি আমার কথা না শুনেন, আমি কিন্তু সব আব্বার কাছে বড় করে কই। না না, থাক, আঙ্কেল কিছু বলার দরকার নেই। আঙ্কেল খারাপ মনে করবো আমারে। আমি তোমার কথা শুনবো। ঠিক আছে, আই আমার লাগাই। মুন্নি, তুমি কাজটা ঠিক করো নাই। উফ। মুন্নি, তুমি আমার নিয়ে কই যেতেছো? যাইতেছি কোন একটা জায়গায়। হাতে গোলাপ ফুল নিয়া তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেছো? তাও আবার আমারে নিয়া। আমি না তোমার মাস্টার? স্যার, আপনার তো বেশি কথা কন কেন? আপনারা কইছি আমার লগে আইন আইন। এই খান খান খান। স্যার, ওই যে দেখতে পাইতেছেন একটা মেয়ে খায় রয়েছে। হ্যাঁ, দেখতে পেতেছি। আপনি কি করবেন জানেন? কি করবো? এখন গিয়া ওই মাইয়াটার এই ফুলটা দিয়ে প্রপোজ করবেন। জান জান। আরে দুরু, কি কও তুমি এগুলা? হ্যাঁ, আমি কখনো এর আগে এরকম প্রপোজ করছি নাকি? আর আমি তো একটা মাস্টার, আমার সাথে এগুলো যায়। আমি এগুলো পারবো না। কেন পারবেন না কেন? আমি যেহেতু বলেছি আপনাকে করতেই হবে। আর যদি না করেন, কি করবা? ওই যে সেই দিনের ঘটনা, সব কথা আমার আব্বার কাছে ফাঁস করে দিব। না 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 না, আব্বার কাছে বললো না। আব্বার কাছে কেন বলবো? আব্বা, এই আব্বাটা যে কেন আছে, আব্বাটা না থাকলে ভালো হইতো। কি? না না, দরকার আছে, আব্বা থাকার দরকার আছে, কিন্তু প্রপোজ করাটা কি খুবই দরকার। হ্যাঁ,
আমি কইছি আপনার করতেই হইব, যান যান। ঠিক আছে আমি করতেছি, কিন্তু আমি কিন্তু এর আগে কখনো এমন করি নাই। মেয়েটা যদি আমাকে রাগ করে বকা দেয়, বকা দিলে একটু বকা খাইবেন। ছাত্রীর লইগা না হয় মাস্টার একটু বকা খাইলো, তাতে কি কিছু আসে যায়? অসুবিধা নাই। যান যান যান, তাড়াতাড়ি যান। আপনার আই লাভ ইউ ধরেন, তাড়াতাড়ি করেন, হাঁটুতে ব্যথা পাইতেছে। এই মিস্টার, ফুল নিয়ে আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, আরে আপনার আই লাভ ইউ বললাম না। আই লাভ ইউ মানে আপনি আমার ভালোবাসেন? আরে না, আমি আপনার ভালোবাসবো কেন, এমনি আমি আপনার আই লাভ ইউ বলতেছি, ফুলটা নেন। হ হ বুঝি, আই লাভ ইউ মানে আপনি আমার ভালোবাসেন। আপনার মতো করে আজ পর্যন্ত আমার কেউ প্রপোজ করে নাই, আপনার আমার ভালো লাগছে, আমি আপনার বিয়ে করতে চাই। আরে দূর, আপনি তো বেশি কথা বলেন, আপনি এই ফুলটা নিয়ে এখান থেকে বিদায় হন। আরে আমি কই যাব, আমি তো যাবো সাথে, আপনারও নিয়ে যাবো। আপনার আমার পছন্দ হয়েছে, আমি আপনার বিয়ে করব। আর আমি শিওর আমার আব্বা আপনারা দেখলে আপনার লাগে আমার বিয়ে দিয়ে দিবে। আরে না, আমি আপনার বিয়ে করবো কেন? হ্যাঁ, আমি আপনার বিয়ে করবো কেন? আমি আপনার এমনি কইছি আই লাভ ইউ, আমার হাত ছাড়েন। ও প্রেম করতে পারবেন কিন্তু বিয়ে করতে পারবে না, তা তো হইব না। আমি আপনার ডাইরেক্ট বিয়ে করুম, তারপরে প্রেম করুম। আরে আরে কই যান, দাঁড়ান, আমরা বিয়ে করবেন না, আমি আপনার বিয়ে করুম। বন্ধু, তোর অভিনয়টা কিন্তু একা রইছে। দেখতে হবে না বান্ধবীরা কার, কিন্তু যাই কস না কেন, তোর মাস্টারটা কিন্তু একটা ভিতর টিম। চল যাই। আম্মা, আপনার কি মনে হয় আমার মাইয়াটা কি এবার পাশ করব? কি এত বাজে চিন্তা করিস না তো, কি এত চিন্তা করো? আরে এই পর্যন্ত যতগুলি মাস্টার পড়াইছে এইবার তো আমাকে বলি পাস করবি। আম্মা, আমি তো টেনশনে ডুবে রয়েছি। আমাদের বংশে নাই এতবার ফেল করা, সাইড বার ফেল করছে। আপনি বলেন, হ্যাঁ, মাইন্সের পোলাপান কত ভালো ভালো পাশ কইরা তাদের পরিবারের মুখ উজ্জ্বল করতেছে, আর আমার মাইয়াটা আমাকে মান সম্মান ধুলাই মিশাই দিতেছে। আরে দুনিয়াতে সবার মাথা কি একরকম? হ্যাঁ, সবার ঘিলুকে একরকম, কেউ ভালো করে কেউ খারাপ করে। শোন, এত চিন্তা করিস না, ঠিকই পাশ করব। পাশ করবে না সাই, যে 4-4বার পরীক্ষা দিয়ে পাশ করে নাই সে এইবার পাশ করবে। এই তুমি আর কথা কইও না তো, তোমার এই কথার লেগে তো আমার নাতিনের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কি বলবো বলেন আম্মা, যে মানুষ এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে বছরের পর বছর পাশ করে না, সে কি পড়ালেখা করে বলেন? আহা, তোমরা কেন বুঝো না যে সব মানুষের মেধা এক না? যদি সব মানুষের মাথা এক হইতো তাহলে তো সবাই ক্লাসে রোল নং এক হয়ে যাইতো। আম্মা, আমরা কিন্তু ওর কাছ থেকে A+ আশা করি না, আমরা চাই কোনো রকমের পাশটা করুক। ও যদি পাশ করে কোনো রকমের, তাইলেও তো আমাদের ভালো লাগবে, তাই না? এই, তুমি আমার মেয়ের নামে আজ এটা কথা বলবা না তো। তুমি দেখবা এবার ঠিকই আমার মেয়ে পাশ করবে। হ্যাঁ, আমাকে বুড়ি এবার ঠিকই পাশ করব। রাতুল দাদু যেইভাবে ওরে পড়াইতাছে, যেইভাবে ধরছে, পাশ না করে যাই কই। আমিও তো চাই মেয়েটা পাশ করুক, ও পাশ করলেই তো আমরা সবাই খুশি। রাতুল বাবাজের দিকে ভালো মতো খেয়াল রাখবা, তার জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। আর ওই যে আমি কবিরাজের কাছ থেকে পানি পরে আনছি না, ওইটা ওই ঘরের মধ্যে চারিদিকে ছিটাই দিবা, আর তাবিজটা তোষকের নিচে রেখে দিবা। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আপনারা চিন্তা করতে হবে না। ঠিক আছে আম্মা, আর কিছু বলবেন? চাই দুধ নেই, যাও চাটা ঘুরাই লয়ে হোক। আইতাছে নাকি? আইতাছে আইতাছে। মহিন ভাই, আমি যেমনি যেমনি কুমু আপনি হেমনে হেমনে পারবেন না? আরে দেখো না আমি কি কি করি, সমস্যা নাই, তুমি খালি খালায় খালায় দেখো। আপনি তো ভালো মানুষ,
আবার ভয়টা পাইবেন নাকি? আরে না, ভয় পাবো না, তুমি খালি আমার উপরে ভরসা রাখো। শুনেন, এই ছুরিটা হেডপ্যাটের সামনে ধরে করবেন কি মোবাইল মানি ব্যাগ যা আছে সব দিয়ে দিতে। মোবাইলটা কিন্তু আনবেনই আনবেন, আমি দেখবো ওই মোবাইলের ভিতরে কি কি আছে। ভাই 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 যান যান, আল্লাহ ভরসা। না দিতে চাইলে যদি ঢুকাই তুমি। না 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 ঢুকেন না, খালি একটু ভয় দেখাইবেন। ঠিক আছে। এই মাস্টার সাহেব। আরে আপনি? কি বোকা মাস্টার, কই যাও? এই তো দোকানে যেতেছি। তো ভালো কথা, দোকানে যাইতেছো। এখন তোমার মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি যা আছে সব দিয়ে দাও, তাহলে এই যে ছুরি একদম প্যারের মধ্যে ঢুকাই দেবো, নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবো। আরে আপনি এগুলা কি বলতেছেন? আপনি না একজন সমাজসেবক, ওই দিন আমার উপকার করলেন, ওই আলমাঙ্গলের বাসা চিনাই দিছেন, আজকে এগুলো বলতেছেন? ইয়েস, সেদিন আমি ভালো লোক ছিলাম, আজকে আমি খারাপ। এই যে ছুরি দেখছস, দে তাড়াতাড়ি, নাহলে কিন্তু সত্যি সত্যি ঢুকাই দেবো। গ্রামের মধ্যে ছিনতাইকারী, বিষয়টা আমার কাছে কেমন জানি লাগতেছে। রাখ তোর লাগালাগি, তোর লাগালাগিতে আমার কিছু যায় আসে না। আমার তোর মোবাইলটা লাগবো, মানি ব্যাগটা লাগবো, আর ঘড়িটাও লাগবে। দে তাড়াতাড়ি। কি রে, তুই দি ডরাস না? আমি 1 2 3 গুনবো, এর ভিতরে তুই যদি আমার না দেস, তাহলে এই চাকু দেখছস সত্যি সত্যি তোর প্যানে ঢুকাই দিব। 1 2। ভদ্র থাকি বইলা ভদ্র ভাবিস না, বুঝছ নাই? যেমন চাই তা করবি, ফালতু কথা তোর আমি আগেই বুঝতে পারছি তুই ফালতু। এই দাঁড়া, ভদ্রতা সবার সাথে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কাকধারার থানার ওসি বলছি। আপনি কি রাতুল বলছেন? জি জি, আমি রাতুল বলতেছিলাম। থানা থেকে আপনি কে বলতেছিলেন? আমি থানার ওসি করিমুন্নেসা বলছি। আপনার নামে মামলা করা হয়েছে, আপনি নাকি ইফটিজিং করেছেন। আমার লোক কালকে আপনাকে ধরতে যাবে। না না স্যার, আমি কোনো ইফটিজিং করি নাই। আমি জাস্ট একটা পোলারে থাপ্পড় মারছিলাম, আমি কোনো মেয়ের সাথে কোনো খারাপ কিছু করি নাই। আমার নামে ইফটিজিং এর মামলা হবে স্যার। কে ইফটিজিং করেছে আর কে ইফটিজিং করেনি সেটা থানায় এসে ডান্ডা বাড়ি খেলেই বোঝা যাবে। মেয়েদের উত্তক্ত করো, তাই না? আমার মতো ওসি থাকতে আমার এলাকায় ইফটিজিং, সেটা আমি কোনোদিনও হতে দিব না। আপনাকে এমন কেলান কেলাবো যে কোনো মেয়ে তো দূরের থাক, ছেলের দিকেও তাকাতে লজ্জা করে না। আমি তো তাহলে ভুল করে ফেলাইছি, আমার তো শাস্তি পাওয়া উচিত। শাস্তি তো আপনাকে পেতেই হবে, আপনাকে অনেক বড় শাস্তি দেব। ও তাই নাকি? আমি তো ভয় পেয়ে গেছি। স্যার আপনি? জি, আমি আমার অপরাধের শাস্তি পাওয়ার জন্য নিজেই থানায় চলে আসছি। এবার দেন, শাস্তি দেন, আপনারা কষ্ট করে যাইতে হবে না আমার কাছে। আর দাঁড়ান, কই যান? কাকধারা? আরে কাকধারা তো কোনো থানা নাই, কাকধারা তো গ্রামের নাম। ও, গ্রাম আর থানা একটা হইলে হইল। শোনো, আজকে না তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। এতদিন তুমি আমার যে হয়রানি করাইছো, যে জ্বালান জ্বালাইছো। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, ওই দিন আমার ভূতের ভয় দেখাইছিল কে? স্যার, স্যার আমি। আচ্ছা, প্লাস্টিকের সাপ ছিঁড়ে আমার ছিল কে? স্যার ওইটাও আমি। শোনো, তুমি যা যা বলছো না সব ফোনে রেকর্ড করা আছে, আমি আঙ্কেলকে শোনাই দিব। স্যার স্যার স্যার, না না স্যার স্যার স্যার, আপনার কাছে মাফ চাই স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না। আল্লাহ গো আল্লাহ, আমার কি হইব? আমার আব্বাই যদি জানে আমার তো বাসার থেকে বাড়ি করে দিব স্যার। ও স্যার না স্যার, স্যার স্যার। তোমারও তো মাফ করা যাবে না, তোমার কোনো মাফ নাই। তোমার মাথায় এইসব কুবুদ্ধির কারণেই তোমার মাথায় পড়া ঢুকে না, তুমি পড়ায় মনোযোগ দিতে পারো না। স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমি এখন থেকে আর কোনো দিন এমন করুম না স্যার, আর কোনো দুষ্টামি ফাজলামি করুম না। আপনি যা কইবেন আমি আপনার সব কথা শুনুন স্যার। আমি আপনার কাছে ভিক্ষা চাই স্যার, আপনি এই কথা আমার আব্বারে কইেন না অন্তত। আমি যা বলবো তুমি সব শুনবা?
জি স্যার। তুমি ঠিকঠাক মতো পড়ালেখা করবা? জি স্যার। আর এই কথাগুলো যদি একটু নড়চড় হয়? আমার এই কথাগুলো যদি একটু নড়চড় হয় তাহলে না হয় আপনি আমার আব্বারে সব কয়ে দিয়েন। মনে থাকে জানো, এখন থেকে তোমার পড়ালেখা শুরু। জি স্যার। বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। ও বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। এই ভেতরে বাহিরে শুধু তোমার বিচার, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। এই ভেতরে বাহিরে শুধু তোমার বিচার, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। ও বন্ধুরে বন্ধুরে থাকো তুমি হৃদয়ে, তুমি ছাড়া আর তো কেউ নাই। ও তুমি ছাড়া বাঁচার উপায় নাই। মন্দির মা, আমি তো খুব টেনশনে আছি। আজকে তো মন্দির রেজাল্ট দিবে, আল্লাহ জানে পাস করে না এই বরাবরের মতো ফেলই করে। না না আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, মুন্নি এবার পাস করবো। ওর এবার কনফিডেন্সটা আমি দেখছি, ও এবার ফেল করবো না। আর আমি ওরে পড়াইছি না, আপনারা কোনো চিন্তা করেন না। আমারও মন বলতেছে এবার মেয়েটা ঠিকই পাশ করবে। তুমি বাবা অনেক পরিশ্রম করছো আমার মেয়েটার পিছনে, আর আমার মেয়েটাও না অনেক খাটনি করছে, দিন রাত খাটনি করে পড়ালেখা করছে। আগে তুই খা, আগে তুই খা। এই খা আম্মা। বাবা রাতুল, তোমার যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পেতেছি না। তোমার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমরা তো আশাই ছেড়ে দিছিলাম যে আমার মেয়েটা কোনোদিন পাশ করবে, তুমি তারে ঠিকই পাশ করে আনছো। হ্যাঁ বাবা, তুমি অনেক গুণী মাস্টার। তুমি না থাকলে আমার মেয়েটা এইবারও পাশ করতো না। আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক, তোমার সকল মনের আশা পূরণ করুক। আজকে যে মুন্নি পাস করছে, এই পাস করার পেছনে পুরো অবদান মুন্নি নিজের। মুন্নি নিজে থেকে চেষ্টা না করলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আজকে আমার এই সফলতার পিছনে সম্পূর্ণ ক্রেডিট আপনার। আপনি যদি না থাকতেন আমি কখনোই পাশ করতে পারতাম না। আপনি আমার যেভাবে বুঝাইছেন কেউ কোনোদিন আমার বুঝায়নি। জানেন স্যার, সবাই না সব সময় আমার তিরস্কার করতো, কোনোদিন এটা বুঝায় নাই যে আমি চাইলে ভালো করতে পারবো, যেটা আপনি বুঝাইছেন। আজকে আমার এই সাকসেসের পিছনে আমাদের সবার অবদান। মন্দির মা, মন্দির এই সাকসেসের জন্য বড় সড়ো পার্টি হবে। তুমি রান্নার আয়োজন করো, আর কি কি লাগবে আমারে বইলা দাও, আমি বাজারে যাই এখন। আচ্ছা আচ্ছা বলতেছি, আপনি বাজার করেন, আমরা রান্না বাড়া করবো, সবাই মিলে মজা করে খাবো আজকে। এই খুশিতে আমার লেগে কথা পা না নিস। বাবা, এতদিন আমাদের বাড়িতে থাকলা, তোমার সাথে তো আমাদের একটা
ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, এখন চলে যাবা, একটা মায়া পড়ে গেছিল। আর কয়টা দিন থেকে গেলে হয় না বাবা? দাদা ভাই, আমরা সবাই তোমার মায়ায় পড়ে গেছি। তুমি আমাকে রক্তের কেউ না হইতে পারো, কিন্তু রক্তের চেয়েও আপন হয়ে গেছো। তুমি যদি চলে যাও তাহলে আমরা কেমনে থাকবো? দাদু, আমারও তো যাইতে ইচ্ছা করতেছে না, মন চাইতেছে আপনাদের সবাই নিয়ে যাই, আর নয়তো আপনাদের সবার সাথে আমি থাইকা যাই। কিন্তু কি করব বলেন, যাইতে তো হবে। বাবা মারা দেখি না কতদিন, বাবা মার কাছে যাইতে হবে না। তাছাড়া আমার উদ্দেশ্য ছিল মুন্নিরে পরীক্ষায় পাশ করানো। মুন্নি পাশ করছে আলহামদুলিল্লাহ। বাবা রাতুল, তুমি আর 2টা দিন আমাদের সাথে থাইকে যাও। দেখো না, তুমি চলে যাচ্ছ দেখে আমার মেয়েটা কেমন মন খারাপ করছে। ও বড় হওয়ার পর থেকে আমি কোনোদিন ওকে এইভাবে মন খারাপ করতে দেখি নাই। আর আজকে প্রথম দেখলাম অন্য কারোর জন্য ওর চোখ ছল ছল করে। তোমার মন খারাপ করলে মানায় না, তুমি মন খারাপ করো না। আমি সময় পাইলে তোমারে দেখতে আসবো। তোমাদের প্রতি একটা মায়া জন্মায় গেছে। হাসো, হাসি মুখে আমার বিদায় দিবা না? বন্ধুরে বন্ধুরে আর তুমি আমার ফোন দিবা, আমার ফোন দিয়া বলবা যে আমি বাকেরগঞ্জ থানার ওসি মুন্নি বলতেছি। আমি ওইটা শুই না আবার ভয় পেয়ে যাও। ঠিক আছে, আমি তাহলে আসি। আন্টি আঙ্কেল, দাদু ভাই, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, রাতুলের সাথে তোমার নাতনিটি কেমন মানাই? কি করছ তুই? রাতুলের মতো পোলা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমাকে বুড়ির লগে রাতুল রে খুব মানাইবো। তাইলে সবাই রে কই একটা গোপন খবর ফাঁস করে দিই। রাতুল হইছে আমার বন্ধুর ছেলে, আর এই রাতুলের সাথেই আমাদের মুন্নির বিয়ার কথাবার্তা চলতেছে। তুই এগুলা কি কইতাছস? রাতুল তো মুন্নির ছবি আগেই দেখছে, দেখেই পছন্দ করছে। তারপরে যখন শুনছে আমাকে মুন্নি বারবার ফেল করে, সে নিজ দায়িত্ব নিয়ে আমাদের বাড়িতে আসছে তার হবু স্ত্রীকে পাশ করানোর জন্য। দেখছেন আম্মা, আপনার নাতি দিছে দৌড়। মাস্টার মশাই, মাস্টার মশাই, তুমি এখানে? আপনার চোখে পানি? আরে কই না তো, তোমার রাইখা চলে যেতেছি তো, এলেগা খারাপ লাগতেছে। আমি চলে যাওয়াতে তোমার হাসি মুখটা যদি মলিন হইতে পারে, আমার চোখে একটু পানি আসতে পারে না? আমার চোখে কি আপনি কিছু দেখতে পান না? মায়া, মায়া দেখতে পাইতেছি। বাহ, তোমার তো আজকে বেশ সুন্দর লাগতেছে। তুমি শাড়ি পরলে জানি কত সুন্দর লাগবে। ও, তুমি আসছো, ভালোইছে। তোমার একটা জিনিস দেওয়ার ছিল। ছুরি? আপনি ছুরি আর টিপ করবেন? মেলা থেকে কিনছিলাম, ভাবছিলাম যখন আমার মনের মানুষ হইব তারে দিব। মনের মানুষও হয় নাই আর দেওয়া হয় নাই, তাই রাইখা দিছিলাম। আচ্ছা, আপনি আমার গন্ত, আপনি আমার কাছে কেন সব কিছু লুকাইছেন? আব্বা কিন্তু আমার সব কইছে, আমি সব জানি। আপনি শুধু আমারই পছন্দ করেন, আমারই চান। আচ্ছা, আমার সারপ্রাইজটা কেমন দিলাম আর উপহারটা কেমন লাগলো? একটা মায়ের জীবনে এটা মনে হয় শ্রেষ্ঠ উপহার। আপনি জানেন, আমি আপনার এই উপহারের জন্য কত কত কতদিন অপেক্ষা করছি।
সেটা আপনি বুঝতে পারবেন না। তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় যাইয়া বাবার সাথে কথা বলা তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। তুমি ছাড়া বাঁচার উপায় নাই।